ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আসন্ন নির্বাচনী ঢাকা ৮ আসনে স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদিকে গুলি করায় ধরা খেল বিএনপি নেতা মির্জা আব্বাস। আমরা আপনাদের কোনো আশার কথা শোনাতে পাচ্ছি না। বাম দিকে কানের ওপর দিয়ে ঠিক গুলিটা ঢুকছে এবং ডান দিক দিয়ে বের হয়ে গেছে। বাংলাদেশ বাঁচাও, বাংলাদেশ বাঁচাও। এবং সর্বশেষ জানাবো, জরুরি বৈঠকে বসছে উপদেষ্টা পরিষদ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। আপনার অর্ধাঙ্গী খুশি তো আপনি সুখী। তো আমরা আপনাদের জন্য নিয়ে আসছি প্রাকৃতিক ভেষজ উপাদান দিয়ে মধুময় লিয়ান। আপনার শারীরিক মানসিক শক্তি বৃদ্ধির পাশাপাশি আপনার যৌন শক্তি বৃদ্ধি এবং আপনার টাইমিং বৃদ্ধির পাশাপাশি আপনি পাবেন একটা রোমাঞ্চকর যৌন জীবন, যা আপনার জন্য প্রয়োজন। যাদের প্রয়োজন তারা সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিয়ে আপনার পণ্যটা আপনি বুঝে নিন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আসন্ন নির্বাচনী ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান বিন হাদি গুলিবিদ্ধ হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। তিনি এখন কোমায় আছেন বলে জানিয়েছেন ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক RS ডাক্তার মুশকাত আহমেদ। তিনি জানান, শরীফ ওসমান হাদির অবস্থা খুবই গুরুতর। তার মাথায় গুলিবিদ্ধ হয়েছে। তিনি এখন কোমায় আছেন। প্রাথমিক তথ্যে জানা গেছে, রাজধানীর বিজয়নগর কালভার্ট রোডে নির্বাচনী প্রচার চালানোর সময় দুর্বৃত্তরা গুলি করে। শুক্রবার জুমার নামাজের পর এই ঘটনা ঘটে। এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালিবুর রহমান টেলিফোনে গণমাধ্যমকে বলেন, 2:22 দিকে তিনি গুলিবিদ্ধ হয়েছেন। পল্টনের বক্স কালভার্ট এলাকায় ডিয়ার টাওয়ারের সামনে এই ঘটনা ঘটে। 3টি মোটরসাইকেল করে দুর্বৃত্তরা আসে। এর মধ্যে একটি মোটরসাইকেল থেকে হাদিকে লক্ষ্য করে গুলি ছুড়িয়ে পালিয়ে যান। হাদির গুলিবিদ্ধ হওয়ার খবরে তীব্র প্রতিক্রিয়া ও নিন্দা জানাচ্ছেন বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ। এক ফেসবুক পোস্টে অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য লিখেছেন, ওসমান হাদি বর্ষা বিপ্লবের শাশ্বত বন্ধু। তাকে গুলি করে নির্বাচন পেছাতে চায় পরাজিত শক্তি। এরা জানে এরা হেরে গিয়েছে ইতোমধ্যে। ঢাকায় ছাত্র জনতা এর সমুচিত জবাব দিয়ে দেবে। অপর এক ফেসবুক স্ট্যাটাসে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর ভিপি সাদিক কায়েম লিখেছেন, ওসমান হাদিকে গুলি করা হলো। চাঁদাবাজ ও গ্যাংস্টারদের কবল থেকে ঢাকা সিটিকে মুক্ত করতে অচিরেই আমাদের অভ্যুত্থান শুরু হবে। রাজধানীর ছাত্র জনতাকে প্রস্তুত থাকার আহ্বান জানাচ্ছি। ওসমান হাদিকে হাসপাতালে নিয়ে আসা মিসবা জানান, জুমার নামাজ পড়ে মতিঝিল বিজয়নগর কালভার্ট এলাকা দিয়ে রিকশায় যাওয়ার সময় 2 জন মোটরসাইকেল এসে গুলি চালায়। এতে গুলিটি তার বাম কানের নিচে লাগে। গুলি করেই তারা পালিয়ে যায়। এরপর ওসমান হাদিকে রিকশায় করে হাসপাতালে নেওয়া হয়। জুলাই গণঅভ্যুত্থানে অগ্রণী ভূমিকায় ছিলেন ছাত্র নেতা ওসমান হাদি। বিক্ষোভের সময় তার জ্বালাময়ী বক্তৃতায় উদ্বুদ্ধ হয়ে বহু শিক্ষার্থী ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে নামেন। গণঅভ্যুত্থানের পরও তিনি রাজপথে সক্রিয় রয়েছেন। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়েছেন ঢাকা ৮ আসন থেকে। ভোটের মাঠে ভোর থেকে রাত পর্যন্ত গণসংযোগে ব্যস্ত সময় পার করেছেন তিনি। এর আগে গত নভেম্বর মাসে দেশি বিদেশি 30টি নম্বর থেকে বিভিন্ন ধরনের হুমকি পেয়েছেন বলে জানিয়েছিলেন হাদি। 14 নভেম্বর ফেসবুকে একটি পোস্টে তিনি লিখেছিলেন, গত 3 ঘন্টায় আমার নম্বরে আওয়ামী লীগের খুনিরা অন্তত 30টি বিদেশি নম্বর থেকে কল ও টেক্সট করেছে, যার সাবারই হলো আমাকে সর্বক্ষণ নজরদারিতে রাখা হচ্ছে। তারা আবার বাড়িতে আগুন দেবে, আমার বাবা বোন ও স্ত্রীকে ধর্ষণ করবে এবং আমাকে হত্যা করবে। সর্বশেষ তথ্য অনুযায়ী ওসমান হাদিকে লাইফ সাপোর্টে দেওয়া হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের দপ্তর থেকে এই তথ্য জানা যায়। ঢাকা মেডিকেলের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান মিডিয়াকে জানান, হাদির অবস্থা ক্রিটিক্যাল, তাকে লাইফ সাপোর্টে দেওয়া হয়েছে। বুলেটটি তার মাথার ভেতরে রয়েছে। বর্তমানে অপারেশন থিয়েটারে সার্জারি চলছে। চিকিৎসা শুরুর আগ পর্যন্ত ব্যাপক রক্তক্ষরণ ও মাথার ভেতরে গুলি আটকে থাকায় হাদির অবস্থা সংকটাপন্ন হয়ে পড়ে। এদিকে দুর্বৃত্তদের গুলিতে ওসমান হাদির গুরুতর আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। একই সঙ্গে প্রধান উপদেষ্টা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত ও ব্যাপক তদন্ত চালিয়ে যাওয়ায় হামলায় জড়িত সবাইকে শনাক্ত করে আইনের আওতায় আনার কঠোর নির্দেশ দিয়েছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও এই নৃশংস ঘটনা তীব্র ক্ষোভ ও নিন্দা জানান। এছাড়া মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামাতে আমির ডাক্তার শফিকুল ইসলাম, এনসিপির হাসনাত আব্দুল্লাহ, তাসনিম জারা, তারেক রহমানের মুখপাত্র মাহদি আমিন সহ বিভিন্ন রাজনৈতিক দল ও নেতারা হাদির ওপর হামলার নিন্দা জানিয়েছেন। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিও জানিয়েছেন তারা। ঢাকা ৮ আসনে বিএনপি প্রার্থী মির্জা আব্বাস হাদির গুলিবিদ্ধ হওয়ার খবর শুনে হাসপাতালে যান। তাকে ইনকিলাব মঞ্চের নেতাদের তোপের মুখে পড়তে হয়।
হাদি গুলিবিদ্ধ হওয়ার খবর শুনে হাজার হাজার মানুষ হাসপাতালের সামনে ভিড় জমিয়েছে। বি নেগেটিভ রক্ত দিতেও হাজির হয়েছেন অনেকে। মানে ম্যাসিভ ব্রেন ইনজুরি বলতে যা বোঝায় সেটাই, এবং ব্রেন স্টিম মগজের যে কাণ্ড, সেই কাণ্ডের পাশ দিয়ে বুলেটটা বের হয়ে গেছে, কাণ্ডেরও ইনজুরি হয়েছে। এখন ওনাকে কৃত্রিম শ্বাস প্রশ্বাসের মাধ্যমে ওনাকে আমরা বাঁচিয়ে রাখছি। তবে আসার কথা যেটা, যে সাইন অফ লাইফ যেটা বলে, জীবনের চিহ্ন, এটা ওনার ভেতরে এখনও আছে, এটা নিঃশেষ হয়ে যায় নাই। আমরা আশাবাদী, এবং আমি অপারেশনের টোটাল অপারেটিভ প্রসিডিওরের মধ্যে আমাকে অ্যানেস্থেশিয়া যিনি প্রফেসর, উনি বারবার আমাকে অ্যাসিওর করছেন যে ওনার নিজস্ব যে ইফোর্ট, একটা মানুষের যে শ্বাস প্রশ্বাসের ইফোর্ট যেটা, ওটা ওনার ছিল। কিন্তু উনি প্রথমেই একবার শকে চলে গেছিলেন, আমাদের পার অপারেটিভ উনি একবার শকে চলে গেছেন। এখন আমরা যখন ওনাকে অ্যাম্বুলেন্সে শিফট করব, এই সময় ওনার নাজোফারেনজিয়াল ব্লিডিং, নাক এবং গলা দিয়ে ব্লিডিং শুরু হয়েছে। তো ওইটা আমরা মোটামুটি ম্যানেজ করছি, ইএনটি সার্জনরা ফাইনালি ওটা ম্যানেজ করার পরে আমরা ব্লাড দিয়ে সেফলি ওনাকে শিফট করব। আমরা আপনাদের কোনো আশার কথা শোনাতে পাচ্ছি না, তবে উনি এখনও বেঁচে আছেন। যে গুলিটা আসলে কোন দিক দিয়ে লেগে কোন দিক দিয়ে ঢুকে গেছে, এবং বাম দিকে কানের ওপর দিয়ে ঠিক গুলিটা ঢুকছে এবং ডান দিক দিয়ে বের হয়ে গেছে। আর আমরা গুলিটা খুলে রেখে দিচ্ছি বাম দিকে, কারণ বাম দিকে হলো এক্সিট উন্ড, ওখানে মগজ বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই গভর্নমেন্ট যদি ব্যবস্থা নেয়, সারা বাংলাদেশের মানুষ আমরা ঢাকার রাস্তায় নামবো। আমরা কোনোভাবেই শরীফ ওসমান হাদি ভাইয়ের তাকে মারা মানে বাংলাদেশের গণতন্ত্রকে মারা, তাকে মারা বাংলাদেশের ন্যায় এবং ইনসাফের রাজনীতিকে মারা। তিনি দেখাচ্ছেন, তিনি তার পকেটে মানুষ টাকা দিয়ে যাচ্ছে, তার পকেটে মানুষ টাকা দিয়ে যাচ্ছে। বাংলাদেশের কোন নির্বাচনে আমার জন্মে আমি দেখি নাই, এরকম নির্বাচন দেখি নাই। তার পকেটে টাকা দিয়ে যাচ্ছে। গতকালকে দেখলাম একজন 50,000 টাকার বান্ডিল তার পকেটে দিয়েছে, তিনি কান্না করে দিয়েছেন। তাদের আমানত যাতে রাখতে পারেন। একজন ইনসাফ এবং ন্যায়ের রাজনীতির পক্ষে কথা বলার মানুষকে যদি গুলিবিদ্ধ করা হয়, ইনসাফ এবং ন্যায়ের পক্ষের মানুষকে যদি এইভাবে তার মুখকে বুলন্দ করা হয়, এক শরীফ ওসমান হাদিকে যদি বুলন্দ করার চেষ্টা করে, আমরা হাজার শরীফ ওসমান হাদি হয়ে উঠবো। যে বা যারা এই অপকর্ম করেছে, আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, তিনি হয়তো ইনকিলাব মঞ্চের মুখপাত্র, তিনি কোনো রাজনৈতিক দলের মুখপাত্র না। ইনকিলাব মঞ্চ বাংলাদেশ এবং বাংলাদেশের সর্বস্তর মানুষের পক্ষে কথা বলেছেন। তিনি অন্যায় অবিচারের পক্ষে কথা বলেছেন। এই যে ওই আসনে তো অনেকে ইলেকশন করতেছে, গণসংযোগ করতেছে, শরীফ ওসমান হাদির উপরে হামলা হলো, এটার আসলে কারণ কি বলে মনে করছেন আপনারা, একটু ব্যাখ্যা করেন তো। আমরা যেটা ধারণা করছি, সাধারণ ছাত্র জনতার পক্ষে ঢাকা ইউনিভার্সিটি এবং বিভিন্ন ছাত্র সংগঠন ইতিমধ্যেই আমরা এখানে উপস্থিত আছি। আমরা যেটা মনে করছি, ন্যায় এবং ইনসাফের যে নতুন ধারা বাংলাদেশে চালু হচ্ছে, এর মুখকে বুলন্টিত করা, একে বন্ধ করার জন্য এই চক্রান্তমূলক হামলা করা হয়েছে। এটা যদি কোন রাজনৈতিক দল করে থাকে, আমরা জানিয়ে দিতে চাই, শরীফ ওসমান হাদি একা না, শরীফ ওসমান হাদি একা না। সত্য এবং ন্যায়ের পক্ষে কিয়ামতের আগ পর্যন্ত মানুষরা ছিল, থাকবে, আমরা আছি। শরীফ ওসমান হাদিকে মারা মানে ন্যায় এবং ইনসাফের রাজনীতিকে মারা। তার যদি কিছু হয়, আমরা সাধারণ মানুষ কোনোভাবেই মেনে নেব না। আমরা অপরাধী কিছু হলে বাংলাদেশ বিনির্মাণের আমরা স্বপ্ন দেখেছিলাম, সেই বাংলাদেশে আমাদেরকে আজকে রক্তাক্ত হতে হচ্ছে। আমি আমার কথা বাড়াবো না। বর্তমান ইন্টারিম সরকারকে আমি একটা আলটিমেটাম দিয়ে যেতে চাই। 24 ঘন্টার সময়, 24 ঘন্টার ভিতরে এই কাপুরী সূচিত যে হামলা যারা চালিয়েছে, তাদের আইনের আওতায় নিয়ে আসেন, না হলে কিন্তু আমরা আপনার সানডে মানডে ক্লোজ করে দিব। ওসমান হাদি ভাইকে যারা এই গুলি করেছে, যারা ওসমান হাদি ভাইকে হত্যা করার চেষ্টা করেছে, এই ইন্টারিম সরকার যদি তাদেরকে গ্রেফতার করতে না পারে, আমরা মনে করব এই ইন্টারিম সরকারের ভিতরে এখানে আঘাত রয়েছে। যদি তা না হয়, কেন এই জুলাই যোদ্ধাদেরকে আজকে হত্যার মুখোমুখি হতে হবে, গুলিবিদ্ধ হতে হবে? এজন্য এই ইন্টারিম সরকারকে আপনার দায়ী করতে হবে।